نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال رسول الله صلى الله عليه وسلم ما الدنيا في الآخرة إلا يجعل أحد إصبعه في اليم فلينظر بما يرجع أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله نبيه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মালালুহু যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সমঝ দান করেন। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার সব কল্যাণই হাসিল হয়। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা যদি কাউকে কোনো অমঙ্গলের ছোঁয়া দিতে চান এখান থেকে কেউ বাঁচাইতে পারবে না আল্লাহ ছাড়া। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আর আল্লাহ তাআলা যদি নিজ বান্দাদের কারো জন্য কোনো কল্যাণ কোনো ভালাই দিতে চান এটাও আল্লাহ তাআলা নিজেই পৌঁছায় দেন, কেউ সেটাতে বিরত করতে পারে না, পৌঁছায় দেন। তো আল্লাহ তাআলার কাছে সব কল্যাণ। তো আল্লাহ তাআলার তরফ থেকে বড় কল্যাণ হলো দ্বীন। যাকে আল্লাহ দ্বীন দিয়ে দিলেন, দ্বীনের সমঝ দিয়ে দিলেন, তার সব কল্যাণ দিয়ে দিলেন। দ্বীন জিন্দগিতে আসার জন্য আল্লাহ জাল্লা জালালুহু দ্বীনের মেহনত দান করেছেন, আর মেহনত কবুল হওয়ার জন্য মেহনতের তরিকা দান করেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন, দ্বীনের মেহনত করার সদিচ্ছাও আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন। এখন যে মুযাকারা বা আলোচনাগুলি হয় আসলে তরিকা নিয়েই হয়। পদ্ধতি কি? করতে তো চাই, করব কিভাবে? কারণ এটা স্বতঃসিদ্ধ কথা, পদ্ধতি না হলে কোনো কাজেই সফলতা আসে না। ব্যবসায়ী তরিকা পদ্ধতি ছাড়া ভালো ব্যবসা করতে পারবে না। চাকরিজীবী যদি নিয়ম অনুযায়ী চাকরি না করে তো সে চাকরি করতে পারবে না, উন্নতি হবে না। ছাত্র যদি নিয়ম অনুযায়ী পদ্ধতি অনুযায়ী লেখাপড়া না করে তো ভালো সুফল পাবে না, ভালো রেজাল্ট পাবে না, ভালো ফলাফল পাবে না। সংসার ধর্ম যদি নিয়ম অনুযায়ী না করা হয় ওই সংসার থেকে সুখ পাওয়া যাবে না, ভালোবাসা পাওয়া যাবে না, সুফল পাওয়া যাবে না। প্রতিটা কাজের জন্যই নিয়ম এবং পদ্ধতি অপরিহার্য জরুরি জিনিস। তো দ্বীনের মেহনতের জন্য আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মালালুহু সবচেয়ে জরুরি যে জিনিস দ্বীনের মেহনতকারীর জন্য জরুরি করেছেন এটা হলো ইতাআত, মাইনা চলা। যে মানবে না তার কিছু নাই, মাননেওয়ালার জন্য সব আছে, না মাননেওয়ালার জন্য বঞ্চিত কিছু নাই। ছাত্র উস্তাদকে মানে তো উস্তাদ ইলম দেওয়ার জন্য তাকে চেষ্টা করে, আগ্রহী হয়। সন্তানাদি বাপ মাকে মানে তো বাপ মা তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট হয়। প্রত্যেক বড়কে যখন ছোট মানে তো বড়র পক্ষ থেকে ফয়েজ বরকত সে পাইতে থাকে। অবাধ্য সন্তানকেও মাতা পিতা আগ্রহের সাথে সাহায্য করতে চায় না। অবাধ্য স্ত্রীকেও স্বামী ভালোবাসতে অনীহা হয়। অবাধ্য ছাত্রকেও শিক্ষক আদর করতে কষ্ট হয়। অবাধ্য উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার অবাধ্য উম্মত বেহেশতে যাবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সমস্ত উম্মতই বেহেশতে প্রবেশ করবে, আল্লাহর মেহমানখানায়, আল্লাহর নিয়ামতের স্থান, আল্লাহর রহমতের স্থান। কিন্তু যে অস্বীকার করলো বেহেশতে যেতে আমার উম্মতের মধ্যে থেকে সে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের থেকেই ইস্তিসনা করছেন, আমার উম্মত, অথচ বেহেশতে যেতে অস্বীকার করবে সে যাবে না।
সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন যে আপনার উম্মত আবার বেহেশতে যেতে অস্বীকার করবে, এটা কিভাবে সম্ভব, এমন কে হইতে পারে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বুঝাই দিলেন যে উম্মত এইভাবে তো অস্বীকার করবে না যে আমি যাব না, যাইতে চাই না, সে আমাকে মানবে না, আমার ইতাআত করবে না, আমাকে গুরুত্ব দিবে না, আমার অনুসরণকে তার জন্য সৌভাগ্য মনে করবে না। তো এটাই তার অস্বীকার, এই কর্মর দ্বারাই সে বেহেশতে যাইতে যেন অস্বীকার করে দিল। মানবে না আবার বেহেশতে যাবে, এটা হবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য জান্নাতের, যে মানবে সেই না কবুল করবে, সে যাবে, সে প্রবেশ করবে। শয়তান অনেক এলেমের, অনেক ইবাদতের ধারক, কিন্তু মানতে গিয়ে আল্লাহ পাকের পরীক্ষায় ফেল করেছে, তো তার ইবাদত এবং তার এলেম, তার সমস্ত কূটকৌশলী লাঞ্ছিত, লানতের কারণ হয়ে গেছে। মান্যওয়ালার প্রতি সকলের স্নেহ থাকে, কারণ যে মানে সে ছোট হয়, ছোট হইলে সবাই আদর করে, কোলে নেয়, চুমা দেয়। আর যখন অমান্যকারী হয়ে যায়, মুতাকাব্বির হয়ে যায়, অহংকারী হয়ে যায়, মানার প্রয়োজন মনে করে না, বড় হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা তাকে ছোট করে দেয়। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। আল্লাহর জন্য যে ছোট হবে, আল্লাহ তাআলা তাকে বড় করবে। ছোট হওয়া মানেই তো মানা। আমি আর কাউকে মানি কেন? আমি ছোট, যে বড় তার মানতে হবে। ও আল্লাহ তাআলা জগতের প্রতিটা বিষয়ই এরকম ছোট বড় করেই পয়দা করছেন। নবীগণের ভিতরে কেউ ছোট মর্তবা, কেউ বড় মর্তবা আছে। নবী সকলেই, কিন্তু মর্তবার সকল সমান না। সাহাবাগণের ভিতরে সকলেই সাহাবী, কিন্তু মর্তবায় সকলে সমান না। রাজা বাদশাদের ভিতরে সকলেই বাদশাহ, কিন্তু মর্তবায় সকলে সমান না। উম্মতের ভিতরেও সকলেই উম্মত, কিন্তু মর্তবায় সকলে সমান না। বেহেশতীদের ভিতরে সকলেই বেহেশতী, কিন্তু মর্তবায় সকলে সমান না। ওরাফানা বাযাহুম ফাওকা বাদ। আল্লাহ তাআলাই বলেন, আমি বড়র উপরে বড়, মর্তবার উপরে মর্তবা বানাইছি। এটা আল্লাহ তাআলা যিনি বানাইছেন তার তরফ থেকেই ঘোষণা। যদি কেউ যদি মনে করে বড় ছোট হবে কেন, সব সমান হবে, তো আল্লাহ তাআলা স্রষ্টার সঙ্গে তার প্রতিযোগিতা এবং স্রষ্টার ফায়সালা, স্রষ্টার বিধানের সঙ্গে তার অনীহা অথবা কি বলা যায়, বিদ্রোহ। এটা একটা অসম্ভব ব্যাপার। যিনি বানাইলেন তার সঙ্গে বিরোধ, যিনি বানাইলেন তার নীতির সঙ্গে বিরোধ, সে কি করে সফলতা লাভ করবে? আল্লাহ জাল্লা জালালুহু মর্তবাওয়ালা বানাইছেন। তো আল্লাহর বানানোকে মেনে নেওয়া এবং হিংসা না করা, এটাই মানুষের উন্নতি, সফলতার কারণ। তো আমাদের এই দাওয়াত তাবলীগের এই ব্যাপক এক মেহনত, বিশ্বব্যাপী এক মেহনত, আল্লাহ জাল্লা জালালুহু এটাকেও মানতে মানতেই আমাদেরকে আল্লাহ পাক কাউকে দিনের উপরে চলার, সুন্নতের উপরে চলার, ইবাদত করার, তাহাজ্জুদ করার, রোজা রাখার, হজ করার, জিন্দেগি ঠিক করার এক মেহনতের ভিতরে আল্লাহ তাআলা ডালছেন আমাদেরকে মানতে মানতেই। জামাতে গেলে মানতে হয়, মাশওয়ারায় বলে বসলে মানতে হয়, বড়দের কোনো নির্দেশ আসলে মানতে হয়, উপর থেকে কোনো মাশওয়ারা দিলে, কাগজ পাঠায় দিলে মানতে হয়। কি ভাই, মানতে হয় কি হয় না? এই মানার একটা কেন্দ্র আছে। সব মানা তো আল্লাহর জন্য। আল্লাহ হলো সকলের মানা, আল্লাহকেই মানতে হবে। তো আল্লাহ তাআলা মানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে আল্লাহকে মানা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলা হয়েছে, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও যাদেরকে জিম্মাদার বানানো হবে তাদেরকে মানতে বলা হয়েছে। কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামের জন্য যে জিম্মাদার হবে, সকলকেই মানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা তো কিয়ামত পর্যন্ত। এই জন্য কিয়ামত পর্যন্ত জামানায় যে মাশওয়ারা সাপেক্ষে জিম্মাদার হবে, প্রত্যেক জিম্মাদারকে মানবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ।
মান আতা আমিরি ফাকাদ আতানি ওমান আসানি ফাকাদ আসা ওমান আতা আমিরি ফাকাদ আতানি ওমান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে আমার আমিরকে মানলো সে আমাকে মানলো, যে আমাকে মানলো সে আল্লাহ তাআলাকে মানলো। এরকম ভাবে যে আমার আমিরের অবাধ্যতা করলো সে আমার অবাধ্যতা করলো, যে আমার অবাধ্যতা করলো সে আল্লাহ তাআলারই অবাধ্যতা করলো। এই ধারাবাহিক ভাবেই আল্লাহ জাল্লা জালালুহু। আচ্ছা, আরেকটা মানার ব্যাপার আছে, বর্তমানকে মানা। কেউ বলে ইলিয়াস সাহেবকে মানি, ইউসুফ সাহেবকে মানি, এনামুল হাসান সাহেবকে মানি, কিন্তু মৌলানা সাদ সাহেবকে মানি না। এখন বর্তমান কি ইলিয়াস সাহেব, ইউসুফ সাহেব না মৌলানা সাদ সাহেব? তাহলে বর্তমানে যে মানে না সে আসলে কিছুই মানে না, সে মানার ধোকার মধ্যে আছে, সে মানার বাহানা করে, সে মানার কল্পনা করে। কল্পনা বিলাস লোক থাকে কিছু। পূর্বে মাটির কলসিতে লইয়া সরিষার তেল গ্রামে গ্রামে বিক্রি করতো, আধা পাও 100 টাকা। তো মজদুর একজন নিচে বাইরে সরিষার তেলটা নিয়ে আমার সাথে সাথে যাইবা, আমি বেচা কেনা করবো, ব্যবসায়ীর সঙ্গে মজদুর। তো আজকের দিনে 2 টাকা সে বেতন পাবে। এখন 2 টাকা দিয়ে সে স্বপ্ন দেখতেছে, 2 টাকা দিয়ে আমি 20টা ডিম কিনবো, 20টা ডিম দিয়া 20টা মুরগি বাচ্চা হয়ে যাবে। আর 20টা মুরগি বাচ্চা যখন এরকম ভাবে আরো ডিম পারবে তো 20টা বকরি হয়ে যাবে, 20টা বকরি থেকে 20টা গরু হয়ে যাবে। এরকম ভাবে হাজার হাজার গরু বকরি হয়ে যাবে, বিরাট দালান হবে, বড় খাদেম খুদ্দাম থাকবে আমার। আর আমার আয়সা পেয়ার করে বলবে আসেন খানা তৈয়ার, আর আমি বলবো না খাবো না, আমি রাগ হয়ে যাবো গা। এরকম স্বপ্ন দেখেছে, একটা ঝাড়ি মারছে, তেল মাথার থেকে পয়রা ভেঙে গেছে। এখন তেলওয়ালাকে ব্যাপার কি কি হলো, পিছনে আওয়াজ করে তার তেল মাটিতে গড়াচ্ছে, ঠিল্লা ভাঙা ফেলাই দিছে। আরে কি করলি তুই? আমার এরকম 100 টাকার পুঁজি সব নষ্ট করে দিলে। আপনার 100 টাকা আপনি পেরেশান হয়েছেন, আমার যে সমস্ত বাড়িঘর রাজত্ব সংসার সব ধ্বংস হয়ে গেল। ওই যে সে স্বপ্নে স্বপ্নে কল্পনায় দেখছে এগুলো। তো তার এই কল্পনা বিলাসতা দিয়া তো কোনো ফল হবে না। আল্লাহ জাল্লা জালালুহু এখন সমস্যাটা আমাদের জগতের মধ্যে, আমরা বর্তমানে যে সমস্যায় ভুগতেছি, গুটিগত কিছু বিষয় আমাদের কমন আছে সাধারণ, এটা আমাদের এখন জানা একটু মানা জরুরি হয়ে পড়ছে। এই প্রসঙ্গে অল্প কথা, এখন সময়টাও সংক্ষেপ। ইনশাল্লাহ বিভিন্ন নিঃশ্বাসে বিভিন্নভাবে আরো আসবে, আল্লাহ বরকত দিবেন ইনশাল্লাহ। এখন আমাদের দেশে দেশে একটা জিনিস আওয়াজ লাগতেছে, বাংলাদেশে বিশেষ করে, যে আপনারা ওলামাদের সঙ্গে থাকেন, মোল্লা সাদ সাহেবের সঙ্গে থাকেন না, ওলামাদের সঙ্গে থাকেন, অথবা সাদ সাহেবের অনুসারীদের সঙ্গে থাকেন না, ওলামাদের সঙ্গে থাকেন। কিংবা এরকম দাওয়াত, এরকম আওয়াজ আপনারা পাচ্ছেন? বড় গুরুত্বপূর্ণ কথা, আর বড়ই একটা সমস্যার কথা। ওলামাদের অস্বীকার কিভাবে করবে? ওলামাদের সঙ্গে থাকতে বলতেছে, কোনো ভুল কথা তো কইতেছে না, কাজী থাকা লাগে। তো এখানেও গল্প একটা আসে। ভোরবেলা গ্রাম দেশে মুরগ পালে বেচারি একটু জোর সারবার জন্য যে একটু আজান হওয়ার আগেই বেরিয়েছে। মুরগ তো সজাগ হয়ে যায় সব সময় আগে। মুরগ দেখছে দরজা খুলে গেছে, একটু একটু ফর্সাও মনে হয়, মনে করছে যে ফর্সা হয়ে গেছে। তো মুরগ ঘর থেকে চট করে বেরিয়ে গেছে। মুরগ যখন বেরিয়ে গেছে, বাইরে গিয়ে তো মুরগ পেরেশান, বিভ্রান্ত হয়ে গেছে, বলে না এখনো তো সেরকম ফর্সা হয় নাই। আবার একটু দূরের থেকে দেখতেছে একটা শিয়াল তারে দেখা দৌড়ায় জিব্বার লালায় আসতেছে। মুরগ এই মৌকা দেখে তাড়াতাড়ি লাফ দিয়ে গাছে উঠে গেছে। শিয়ালে পেরেশান যে আমি তো চাইছিলাম মুরগ খাবো তাজা তাজা, কিন্তু তো গাছে উঠে গেল, কি করা যায়? কারণ শিয়াল একটা বুদ্ধি বের করলো, কই যে ভাই মুরগ ভাই, নামাজের টাইম হইতেছে, তুমি লাভ দিয়ে গাছে উঠে গেলা, আমি আসলাম মনে করে দুইজনে মিলা নামাজ পড়বো, জামাত করে নামাজ পড়লে কত সওয়াব, নাইমা আসো দুইজনে মিলা জামাত করি, কত লাভ হবে। মুরগ চিন্তা করলে তো বড় মারাত্মক কথা। নামাজের দাওয়াত দিছে, অস্বীকার করা মুশকিল। নামাজের দাওয়াত তো অস্বীকার করা যায় না, কিন্তু নামলে তো সে আমারই স্বীকার করে ফেলাইবে। এখন কি করা যায়? তাই সে একটা বুদ্ধি বের করছে, তাইলে শিয়াল ভাই কাজ করো, আমি একটু আজান দেই, আমাদের বাড়িতে কারি সাহেব আছে কুকুর, তা আমি আজান দেই, কারি সাহেবেরও ঘুম ভাঙতেছে মনে হয়,
কারি সাহেব আসুক, 3 জন হইলে জামাত বড় হবে, আর কারি সাহেব ছাড়া জামাত হইবে কেমনে? যেই মুরগি দিছে আজান, কুকুরে তো গোলমরে দেখে সামনে শিয়াল, এখন সামনে শিয়াল দেখেছেন, কুকুরে লাফ দেওয়া খারেছে, শিয়াল দিছে দৌড়। এখন কুকুরে শিয়াল দিকে দৌড়ে মুরগিটাকে, ভাই জামাতের দাওয়াত দিলা, এখন যাওগা, থাকো না, একসঙ্গে নামাজ পড়ি। বা আমার তো অজুই নাই, কিসের নামাজ পড়বো? মানে প্রত্যেকে তার তার সুবিধা অসুবিধা অনুযায়ী একটা সমস্যার মধ্যে ফেলাইবার জন্য অনেক সময় এমন বিভ্রান্তিকর কথা সামনে চলে আসে যেটা ডিনাই করাও অসম্ভব, আর মানলেও বিপদ। এখন এখানে এরকম একটা সমস্যা আমরা পড়ে গেছি যে ওলামাদের সঙ্গে থাকেন। আসলে একটা কথা এখানে গোপন করে বলতেছে। সে কথাটা কি? সে কথাটা হলো, ওনারা বলতে চাচ্ছেন যে এই সমস্ত ওলামারা মোল্লা সাদ সাহেবকে মানেন না, আমির মানেন না, অথবা ওনার দোষ ধরে, ওনার বদনাম করে, তাদের সঙ্গে থাকেন। এই দাওয়াত যারা দিচ্ছে তারা কারা? যে সমস্ত যারা বলতেছে ওলামাদের সঙ্গে থাকেন, এরা সবাই কিন্তু ওলামাও না, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এরাই কয় ওলামাদের সঙ্গে থাকেন। আর যেসব ওলামাদের দিকে থাকতে বলতেছে, ওই সব ওলামারা কি মোল্লা সাদ সাহেবকে আমির মাননেওয়ালা না না মাননেওয়ালা? এখন বলেন, এখন না মাননেওয়ালার সঙ্গে যদি থাকি, তো আমিও তো না মাননেওয়ালা হয়ে যাই। আসল সমস্যাটা আমাদের এই, কেউ যদি দাওয়াত ও তাবলীগের মেহনত করতে না চায়, দুঃখজনক হইল এটা সত্য যে একটা বিভ্রান্তির মধ্যে আমরা আসি। এখন বিভিন্ন বদনাম অপপ্রচার করার ফলে আমাদের উপর থেকে কিছু কিছু টুকরা টুকরা জিনিস আমাদের ভিতরে বিভক্ত এবং দলাদলি হয়ে গেছে, যেটা সাহাবাদের জমানায় অপপ্রচারের কুফল হিসাবে হয়তো ওসমানে গনি রাদিয়াল্লাহু জমানায় এটা হয়েছিল, এবং হওয়ার পরে অনেক ক্ষতি মুসলমানের হয়ে গেছে। আর সেই প্র্যাকটিসটাই আজকে আমাদের শত্রুরা আমাদের উপরে চালায়া, তারাও একটা কাজ করছে, আমাদের ভিতরে ক্ষুদ্র আকার এলো কিছু লোককে এতাত থেকে, মানার থেকে বের করে নিয়ে গেছে। এবং এই মানার থেকে বের করাটা একেবারে অনেক উপর থেকেই হয়েছে। নিজামুদ্দিনের থেকেও কিছু মুরব্বীরা, ওনারাও বেরিয়ে গেছে। ওনারা ব্যাখ্যা করছে কেন বেরিয়ে গেছে, ওনাদের দুঃখ ব্যথার কথা ওনারা বলছেন। যদিও সকলের কাছে এই দুঃখ ব্যথা ওনারা যা বলছেন গ্রহণযোগ্য না, পর্যাপ্ত না, তারপরেও কারো কাছে পর্যাপ্ত হইতেও পারে, অথবা ওই সময় ওনার এরকম বুঝ হয়েছে করছে। তো ওনারা যখন চলে গেলেন, আর ওনারা একটা আইডিয়ার উপরে গেলেন যে আমির মানা যাবে না, জামাত সুরা বানায় চলতে হবে। সুরা, তাহলে আমিরের মোকাবেলায় সুরা, একদিন সুরা সুরা শুনে আসছি আমরা, সুরার নামে আমরা অভ্যস্ত, কাজে অনেকের পক্ষে এটাকে অস্বীকার করা সম্ভব হয় নাই। তো ওনারা যখন সুরার দাওয়াত দিল আমির ছাড়া, আর আমিরেরও দোষ কিছু সমাজে চালু হইলো, দোষ বলা শুরু হইলো, তাহলে আমির নামাই না, সুরা মানার জন্য একদম নিজামুদ্দিন থেকেই কিছু লোক বেরিয়ে গেছে। এদের ভিতরে ওনার একজন উস্তাদও আছে। তো নিজামুদ্দিন থেকে যিনারা বেরিয়ে গেলেন, ওনার উস্তাদ, ওনারা কিন্তু আজকে না, আজকের থেকে আরো 25 বছর আগে হযরত এনামুল হাসান সাহেব যে সময় সুরা বানাইছিলেন ওনার সঙ্গে চলার জন্য, সেই সুরার ভিতরে মোল্লা সাদ সাহেবকে উপযুক্ত মনে করছেন, কিন্তু ওই উস্তাদকে ওই জামাতে রাখার উপযুক্ত মনে করেন নাই। তাইলে তবলিগি জগতে পরিচালনার ক্ষেত্রে, বাকি এবাদতে এলমে উনি বেশি হইতে পারে, এটা আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু পরিচালনার ক্ষেত্রে কার মর্তবা বেশি হইল? যে ছাত্রকে রাখলেন অথচ উনি 24-25 বছরের, ওনার মর্তবা বেশি হয়ে গেল। এরপরে আবার 2 বছর পরে উনি মারা গেলেন, পরে 10 জনে মিলে আবার হযরত মোল্লা সাদ সাহেবকে 3 জনের জামাতের মধ্যে রাখলেন। 10-এর থেকে কমায়া 3 জনে নিয়ে আসলো, যারা পুরো বিশ্বকে পরিচালনা করবেন, আমিরের জায়গায় বৈশা কাজ করবেন। তাইলে 10 জনে মিলে যে 3 জন বানাইলেন, সেই 3 জনকে যে হযরত মোল্লা সাদ সাহেবকে রাখলেন, তাহলে এই 10 জন মানুষ কি তবলিগের জগতের সেরা মানুষ নয়? তো তবলিগি পরিচালনার সেরা মানুষরা মিলা যে 3 জন মানুষ বানাইলেন, ওরাও তো তবলিগ পরিচালনার সেরা মানুষই হইল। কিন্তু আজকে 25 বছর পরে আইসা কিছু কিছু বাচ্চারা কিছু কিছু ওলামাদের নাম নিয়েই বলতেছে মোল্লা সাদ সাহেবের ভিতরে এই দোষ সেই দোষ। কি দোষ? সেই 25 বছরের আগের দোষই বলতেছে, আজকের দোষ না। কি যে উনি চালাই লাগায় নাই, উনি 3 চিলাই দেয় নাই, উনি ভালো করে লেখাপড়াই করে নাই,
আরো যে কত কিছু করে নাই উনি, তাহলে 25 বছর পরে এসে করে নাই যারা জানলো তারা বেশি অভিজ্ঞ দক্ষ বেশি জানবে, না 25 বছর আগে তবলিগের মুরব্বীরা যে ওনাকে জামাতের জিম্মাদার বানাইলেন, সেরা 3 জন বানাইলেন, ওনারা বেশি জানবে? ওনারা এই কথা বললেন না যে উনি সাল লাগায় নাই, 3 চিলা দেয় নাই, ভালো করে লেখাপড়া করে নাই, অথচ আজকে এসে কইতেছে উনি এটা করে নাই ওইটা করে নাই। আমার কথাটা ধরতে পারছেন আপনারা? তাহলে আজকে যেগুলি বলতেছে এগুলি সত্য কথা না মিথ্যা কথা? কারণ এটা বোঝাই যায় যে তবলিগের সেরা মানুষরা মিলা যাকে 3 জনের মধ্যে একটা জামাতের মধ্যে রাখলেন, সে লোকটা কি সাধারণ ব্যক্তিত্ব না অনেক বড় ব্যক্তিত্ব? আর 25 বছর আগেই ফয়সালা হয়ে গেছে যে তবলিগি পরিচালনার ক্ষেত্রে ওনার উস্তাদের থেকে ওনার মাকাম মর্তবা বেশি। আর সেটা হইতে হইতে আল্লাহ তাআলা 2 জনকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, পর্যায়ক্রমে একজনকেই রাখলেন। উনি কে? সে তো 25 বছরে আল্লাহ পাক ওনাকে দক্ষতা, অভিজ্ঞতা, পরিচিতি সবকিছু দান করলেন, বয়সের কমতিও পুরা করে দিলেন। আজকে এসে কিছু লোক ওনাকে মানতে রাজি হচ্ছে না। তাহলে মানতে রাজি না হলে এটা কি করা যাবে? না মানতে তো পারেই, কিন্তু যারা নাকি তবলিগের কাজটা করবে মনে করে তারা কি নামাই না পারবে? আমাদের ওজোরটা এখানেই। যে কোনো সংগঠন থেকে যদি কেউ বেরিয়ে যেতে চায় আর তার সংগঠনের প্রধানকে না মানে, তাইলে তারে কিছু করার সুযোগ বলা না থাকতে পারে, কিন্তু যে করতে চায় সে মানবে না, এ সুযোগ কি আছে? কথাটা ধরতে পারছেন? এখন আমাদের দাওয়াত দিচ্ছে ওলা আমাদের সঙ্গে থাকেন যারা মানে না, তাহলে তাদের সঙ্গে থাইকে আমরা কেমনে তবলিগ করব? ভাই তারা তো মানেই না, তো মানে না সঙ্গে থাকলে আমরা কি তবলিগওয়ালা থাকবো না তবলিগ বাদ হয়ে যাবে? মানে আমার তবলিগ বাদ হয়ে যাবে যদি আমি না মানি। তারাও চাচ্ছে যে আমরা যেন তবলিগ থেকে বাদ হয়ে যাই, আরো এটাও চাচ্ছে যে তবলিগটাও যেন বাদ হয়ে যায়। কারণ যদি আমিরই না থাকে তবলিগের, তাহলে কি তবলিগ জামাতটা টিকবে না বাদ হয়ে যাবে? আরো বিষয় আছে। তারা যে সমস্ত মুরব্বীরা 10 জনে মিলে ওনারা জিম্মাদার বানাইলেন, যদি ওনার উপরে অনাস্থা দেয়, এই অনাস্থাটা শুধু ওনার উপরে হয় না, ওই 10 জনের উপরে হয়। আর ওই 10 জনকে যিনি বানাইছেন ওনার উপরে হয়, তাহলে তবলিগের পুরা নিজামটার উপরে যারা অনাস্থা দিতেছে, এই সমস্ত আলেমরা আমাদেরকে বলতেছে আমাদের সঙ্গে থাকেন। তা আপনারা পারবেন থাকতে? এই রহস্যটা বুঝতে পারতেছে না যারা বলতেছে, তারা নিজেরাও কিন্তু বুঝে করতেছে না। তারার পিছনেও এমন কোন চক্রান্ত জাল আছে যারা হয়তো তারা জানেও না। সবসময় চক্রান্তকারী তো দূরে থেকেই বসেই করে, এবং সাধারণ সরল মানুষ বিভ্রান্ত হয়। এই বিভ্রান্তির কারণেই আজকে আমাদের এই কথাটা বোঝা জরুরি হয়ে গেছে যে ওলামাদের সঙ্গে থাকেন, এই কথাটা একটা নতুন শব্দ। তবলিগ যখন থেকে শুরু হয়েছে এরকম শব্দ তখন চালু ছিল না। ভাই চালু ছিল না? আমরা তো আল্লাহ এবং আল্লাহর দিকে থাকার জন্য, আল্লাহকে মানার জন্য তবলিগ করা শিখছি। ওলামাদের সঙ্গে খাস করে আলাদা থাকা লাগবে কেন? বরং তবলিগ জামাত এমন একটা প্রতিষ্ঠান যেখানে সকলে মিলে একসঙ্গে জমা হবে, যেখানে ওলামাও আছে, ইঞ্জিনিয়ারও আছে, ডাক্তারও আছে, সব পেশাজীবীরা আছে। কারণ আল্লাহ পাক কি বেহেশত কোনো খাস শুধু ওলামাদের জন্য বানাইছেন না সব মুসলমানের জন্য বানাইছেন? তাহলে শুধু ওলামাদের জন্য? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলে গেছেন যে উম্মতের সবচেয়ে নিকৃষ্ট খারাপ আলেমরাই, উম্মতের সবচেয়ে উৎকৃষ্ট উত্তম আলেমরাই। আলেম হইলেই যে সব উৎকৃষ্ট হয়ে যাবে এ কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য জবানে বলেন নাই। যদি আলেমদের ভিতরে খারাপই দেখা দেয় তাহলে সে সবচেয়ে খারাপ হবে, আবার আলেমদের মধ্যে যদি ভালাই দেখা দেয় তো সবচেয়ে ভালো হবে। তাহলে আমরা তো সবচেয়ে ভালাইয়ের আশা করেই চলবো। কিন্তু আজকে যারা বিশ্বব্যাপী একটা মেহনত চলতেছে, সেই মেহনতের সঙ্গে যাদেরকে কটাক্ষ করতেছে, মানতে চাচ্ছে না, আমরা মনে করি না বুঝেই ওনারা এমন একটা ট্র্যাপ, এমন একটা পরিচিতি পড়ে গেছে যেটা উম্মতের জন্য বিরাট ধরনের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। এবং আমরা যখন জৈমা সৈন্য ইনশাল্লাহ কাজ করব, কুরবানি বাড়াই দিব, আল্লাহ চাহে তো ওনারাও এই জালের থেকে বাইরে আইসা পড়বে, মুক্তি পেয়ে যাবে। কারণ অনেক সময় কাজ যখন খুলে আসে, পরিবেশ খুলে আসে, এখনই দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে 25টা জেলার ব্যাপারে তো আমরা জরিপ নিয়ে দেখছি,
যে 25টা জেলা তো আল্লাহর রহমতে শতভাগ মুরব্বীরা এবং শতভাগ সুরাওয়ালারাও পুরা মৌলানা সাদ সাহেবকে আমির মাইনা নিজামুদ্দিনের সঙ্গে কাজ করার জন্য সকলেই তৈয়ার। আরো 14টা জেলার মতন এরকম আছে যার ভিতরে 60 ভাগ 70 ভাগ মানুষ সাদ সাহেবকে আমির মাইনা নিজামুদ্দিনের জন্য কাজ করতে তৈয়ার। এরপরে আস্তে আস্তে অনেক জেলা যেখানে দুর্বল ছিল, আলাদা কাজ করতে সাহস পাচ্ছিল না, কারণ ওনাদের মোকাবেলায় সুরা হজরতরা আছে, সুরা হজরতরা আগে থেকে কোরবানি করতেছেন, এই জন্য ওনাদেরকে ডিঙ্গা ওনাদেরকে ছাড়া কাজ করতে পারতেছিল না। আল্লাহ তাআলা ওনাদেরকে চোখ খুলে দিছে যে ভাই সুরা হজরতরা তো সুরা এজন্য ছিলেন যে ওনারা নিজামুদ্দিনের কাজ করবেন, নিজামুদ্দিন ওনাদেরকে বানাইছেন সুরা। এখন যদি কেউ নিজামুদ্দিনকেই মানতে না চায়, অর্থাৎ হযরত মাওলানা সাদ সাহেবকে আমির মানাই এখন নিজামুদ্দিন মানা, বর্তমানের আমিরকে মানাই তো মানা, বর্তমানের আমিনকে নামাই না যদি 100 বছর যাবত সবাই মানি বলে থাকে, ওই মানা তো আসলে মানা না, মানার জন্য তো রাখা হয়েছে বর্তমানের আমির। কি ভাই কথা বুঝে আসছে? তো যারা ওইখান থেকে যাদেরকে সুরা বানাইছে ওনারা যদি ওনাদেরকে মানতে না চান অথবা না মানলে ওনাদের সঙ্গে হয়ে গিয়া থাকেন, তাইলে ওনারা কি আর ওনাদের প্রতিনিধি হিসেবে থাকলো? তাহলে ওনাদেরই যদি ওনারা প্রতিনিধি না থাকে, বরং ওনাকে মানতে অস্বীকার করতেছে, তাদের সঙ্গে যদি আমরা চলি, তাদের মাশওয়ারা যদি নেই, তাহলে কি সেই মাশওয়ারা দিয়া কি আমরা মাওলানা সাদ সাহেবের সঙ্গে থাইকা দাওয়াতে তাবলীগ কাজ করতে পারবো? বলেন। ওনারা তো একটা পক্ষ হয়ে গেছে, ওনারা তো ঘোষণা দিছে, ওনারা তো চিঠি লিখছে যে নিজামুদ্দিনের কিছু আমরা বাংলাদেশে চলতে দিব না, হযরত মাওলানা সাদ সাহেবকে আমরা আমির মানি না। এটা কি গোপন আছে না প্রকাশ্যে বলছে? তো প্রকাশ্যে যেখানে বলছে সেখানে আমরা ওনাদের সঙ্গে কিভাবে যাই? আর দাওয়াত তাবলীগের কাজ তো এরকম, যেখানে সকলে আসবে, সকলে কুরবানি করবে, সকলে উন্নতি করবে, সকলে সময় দিবে, যার যার মাকাম থেকে আল্লাহ আগে বাড়াই দিবে। কোন রাষ্ট্রপ্রধান যদি দাওয়াতের কাজ করে তো রাষ্ট্রপ্রধানের উন্নতি হবে, দাওয়াতের কাজের উন্নতি আর করা কি করে দিবে? দাওয়াতের কাজ তো আল্লাহ তাআলা নিজে অনেক উন্নতি করে দিছে। নবীদেরকে যে কাজ করাইছে সেই কাজের জন্য আর কেউ এসে উন্নতি করা লাগবে না, কাজ উন্নতই আছে, যে করলো সে উন্নতি করলো। দাওরা ফারেক হয়ে আইসা নিজামুদ্দিনে সাল লাগাইতে হয়, দেওবন্দ থেকে দাওরা ফারেক হওয়ার পরে কোথায় আসতে হয়? কি করে আইসা আবার 1 বছর লাগাইতে হয়। তাহলে এই যে 1 বছর লাগানোটা, এটা কি সাধারণ একটা কাজ না বিরাট কাজ? কারণ দাওরা ফারেক না হয়ে তো 1 বছর লাগাইতেই পারতেছে না, তার মানে দাওরা ফারেক হওয়া 1 বছর লাগাবার শর্ত। যেমন ডাক্তারি পড়তে হলে ইন্টারমিডিয়েট পাস করার শর্ত, তাহলে ইন্টারমিডিয়েট পাস করে যে ডিগ্রিটা নিবে সেই ডিগ্রিটাকে আগের থেকে ছোট না বড়? তো নবতী মেহনত শিখার জন্য যে ডিগ্রিটা, এটা কিন্তু দাওরার থেকে ছোট ডিগ্রি না, এটা এর চেয়েও বড় ডিগ্রি। কারণ এটা শিখতে গেলেই দাওরার এলেম লাগতেছে, তার এটা শিখতে গেলেই তার জিকিরের সিফত লাগতেছে, এটা শিখলে গেলেই তাকে মানার সিফত লাগতেছে, তাওয়াজু লাগতেছে। যে সমস্ত গুণ নবতী মেহনতের জন্য লাগে সেগুলি আগে নিয়ে আইসা পরে নবতী মেহনতে রগড়া রগড়া খায়া, তিরস্কার খায়া, ধাক্কা খায়া, হ্যাঁ, সাধারণ মানুষের মামুর হয়ে থেকে শৈলা মস্ক করা এমন একটা পর্যায়ে শিখে, যেরকম নবীগণ নবতী কাজ করতে গিয়া সব ধরনের প্রতিকূলতা ডিঙ্গায়া কাজ করছেন, সেটা শিখবার জন্যই তাকে আগের ডিগ্রিগুলি নিয়ে আইসা 1 বছর আল্লাহ রাস্তায় সময় দিতে হয়। তাহলে 1 বছর সময় দেন আল্লাহ যদি একথা বলা হয় যে আপনারা ওলামাদের সঙ্গে থাকেন, এবং ওলামাদের ভিতরে ওনারা ইশা করতেছে দেওবন্দের ওলামা, তো দেওবন্দে কি দুনিয়ার সব মাযহাবের মাদ্রাসা? দুনিয়ার মাদ্রাসার কেন্দ্র তো দেওবন্দ হানাফি মাযহাবের, কিন্তু তবলিগে কি শুধু হানাফি লোক আছে না শাফিও আছে? তাহলে ওরা কোথায় যাবে? ওরা কি দেওবন্দে যাবে? মালিকি আছে। তাহলে এক দেওবন্দকে যদি কেউ মার্কাজ মানে এলমের এক মাযহাবের, সেটা তো মোবারক, কিন্তু সমস্ত দুনিয়ার কাম যেখানে কেন্দ্রবিন্দু, সমস্ত দুনিয়ার সব মাযহাব যেখানে জমা হয়েছে, তাদেরকে এক দেওবন্দের অধীনে কিভাবে করবেন? দ্বিতীয় হইল, খুদ দেওবন্দ তো দেওবন্দের উপরে পুরো আস্থা রাখে না, কারণ দেওবন্দের মাদ্রাসা এখন কয়টা? তো 2টা কেমনে হইলো? ভালোবাসার থেকে 2টা হইলো না অনাস্থার থেকে 2টা হইলো? এবং সেই 2 মাদ্রাসার ভিতরে এক মাদ্রাসা তো শতভাগ
শতভাগ মাওলানা সাদ সাহেবকে মুয়াফেক এবং ওনাকে ভালোবাসতেছে, ওনাকে তাইদ করতেছে। আর যে মাদ্রাসার কিছু সংখ্যক ওস্তাদরা ওনার উপরে ধারণা করতেছে যে উনি ইতমিনান না, ওনার উপরে ইতমিনান না, কি না কি করে বসে, এরকম ধারণা, এটা স্বল্প সংখ্যক কিছু মাদ্রাসা কিছু ওস্তাদদের। এটাও আশা করি কমে যাবে, কমে যাচ্ছে আস্তে আস্তে। কারণ দেওবন্দে আপনারা ইনশাল্লাহ বয়ান শুনবেন মাগরিবে ও ফজরেও, দেওবন্দে থেকে ফারেগিন ওলামা ইকরামের জামাত বাংলাদেশে চলতেছে এবং এক জামাত আপনাদের কাছেও আছে এখন। তাহলে কি হযরত মাওলানা সাদ সাহেবের সঙ্গে আলেম আছে না নাই? আওরঙ্গাবাদের ইসলামে তো 35,000 থেকে 50,000-এর মজমা আলেমদেরই ছিল ওনার সামনে। এরকম বিভিন্ন ইসলামায় 10,000, 5,000, খুদ নিজামুদ্দিনে তো একসঙ্গে কয়েকশো আলেম তো প্রতিদিনই আসতেছে যেতেছেন। তাহলে আলেমদের সঙ্গে থাকেন, এই কথাটা কি পুরা একদিকে সব আলেমদের সঙ্গে কথা হচ্ছে নাকি না মান্যওয়ালা আলেমদের? তাহলে আলেম তো দুই দিকেই আছে। আমরা থাকবো ওই আলেমদের সঙ্গে যারা আমিরকে মানে এবং যারা আল্লাহ রাস্তায় সময় দেয়, যারা কুরবানি করে। তাহলে আলেমদের সঙ্গে থাকা অর্থাৎ মহব্বত ভালোবাসার দিক থেকে, সম্মানের দিক থেকে তো সবাই করা যাবে, কিন্তু মানতে হবে কাকে? ভাই আরো সহজে বুঝেন, শেষ করতেছি কথা। আর এমনি একটা কোনো প্রতিষ্ঠান দাওয়াতুল হক কিংবা চরমুনাই, ওনাদেরও তো আমির আছে, আছে না? আরেকটু সহজ করি, হযরত মাওলানা সাদ সাহেব কিন্তু সমস্ত দুনিয়ার সব মুসলমানের সব প্রতিষ্ঠানের আমির না। হযরত মাওলানা সাদ সাহেব কি সমস্ত দুনিয়ার সব মুসলমানের সব প্রতিষ্ঠানের আমির নাকি শুধু দাওয়াত ও তাবলীগের আমির? আচ্ছা, দাওয়াত ও তাবলীগের ভিতরে আবার একটা অংশ কিছু বেরিয়ে গেছে গা, তাহলে যারা বেরিয়ে গেছে গা তাদেরও তো উনি আমির না। তাহলে কার আমির উনি? দাওয়াত ও তাবলীগের মান্যওয়ালাদের উনি আমির। তাহলে কেউ যদি আরো যদি ওনার মান্যওয়ালাদের থেকে কেউ যদি বলে না ওনারে মানবো না, তাহলে অসুবিধা কি? আরো তো অনেক লোকেরই তো ওনারে মানা জরুরি না, ওনারাও তাদের মধ্যে হয়ে গেল গা যারা ওনারে মানা জরুরি না। যদি ওনার প্রতিষ্ঠানই না করে, তাবলীগই না করে, তো মানা জরুরি হবে কেমনে? এদেরকে তো আমরা দোষারোপ করতে পারি না। ওনারা কিছু করুক, ওনারা অন্য কিছু করুক, কিন্তু মুশকিলটা এখানে বেজে গেছে, ওনারা মানতেও রাজি না, আবার তাবলীগ ছাড়তেও রাজি না। মানতেও রাজি না, আবার তাবলীগটা ছেড়ে দিতেও মনে কষ্ট আছে, কারণ এতদিন করছে বা ভালোবাসে, এতদিনের তাইদ করছে, এখন চাই তাবলীগটাও করবে আবার মানবেও না। এখানে ওনাদের জন্য জটিলতা। আর আমাদের জন্য জটিলতা কি, যে আমাদেরকে আবার বলতেছে আমাদের সঙ্গে থাকেন, অথচ আমরা চাইতেছি তাবলীগটাও করবো, মানবো। আমাদের জন্য তো এটা সম্ভব না যে মানা ছেড়ে দিয়া তাবলীগ করবো, সম্ভব? তাহলে আমাদের দরখাস্ত এটাই, আমরা ওনাদেরকে এই কথা জোরাজোরি করতে পারি না যে আপনাদের মানতেই হবে। আপনারা মানতে না চাইলে চেষ্টা করেন, দোয়া করেন, আমরাও করি, কিন্তু আমাদেরকে মানার বাধা দিয়েন না। এটা কি অন্যায্য হবে না ন্যায্য হবে? বলতেছে যে আমরা ওনারা যারা মানে এরা গোমরা হয়ে গেছে বা গোমরা হয়ে যাবে। ঠিক আছে, কারো মতে গোমরা হয়ে যাবে, আবার কারো মতে ওরাই গোমরা হয়ে গেছে যারা বলে যে মানলে গোমরা হয়ে যাবে। যারা বলে মানলে গুমরা হয়ে যাবে, এই ফতোয়াটাই গুমরা। আর যারা মানে এরা হেদায়েতের উপরে আছে এবং এরা আল্লাহ তাআলার রশ্মির মধ্যে আছে এবং এরা মুক্তির মধ্যে আছে। তাইলে ওলামাদের ইখতিলাফ তো রহমত। একদল ওলামা কইতেছে এরাই সত্যিকারের ফায়দার মধ্যে আছে, এরাই রহমতের মধ্যে আছে, এরাই মুক্তি পেয়ে যাবে, আর একদল কইতেছে গুমরা হয়ে যাবে। ঠিক আছে, আমরা ওই ওলামাদেরটাই নিলাম যারা কইতেছে আমরা রহমতের মধ্যে আছি। তাইলে তো আমরা বেঁচে গেলাম, আমরা তো কোনোটাই বিপদে পড়তে চাই না। তো যদি এরকম অবস্থায় আমাদেরকে ছাড় দিয়ে দেয়, আমাদেরকে যদি বিরক্ত না করে, তাহলে আমাদের ওনাদের সঙ্গে কোনো বিরোধ নাই, আপত্তি নাই। ওনারা নতুন করে কিছু করতে চায় করুক, মানতে চায় না না মানুক, কিন্তু আমাদের মানা বাধা দিবে এটা তো আমরা মানতে পারবো না। আর এই কথাটা আমরা ধোঁকা না খাই, আমরা সবাইরে মানি না। না, সবাইরে কেমনে মানবেন? সবাইরে ভালোবাসতে পারেন, হাদিয়া দিতে পারেন, মহব্বত মানতে হবে তো আমিরকে। আমাদের প্রতিষ্ঠানের আমিরকে মানব, বাকি সবাইকে সম্মান করব। সম্মান আর মানা এক জিনিস না, এক জিনিস। আমরা তো সব ওলামাদের সম্মান করতে বলে থাকি। ওলামা ইকরাম যাই যেখানে আছে তাদের সবাই সম্মান করব, কিন্তু মানবো কারে? মানবো তো আমার আমিরকে। আর আলহামদুলিল্লাহ ওনার বংশ পরিচয় আল্লাহ পাক এরকম উত্তম বংশ বানাইছেন। ওনার যখন বিয়ে করানো হয় তখনও আমরা শুনছি যে যাচাই করে দেখা গেছে 14 পুরুষ ওনার শ্বশুর, দাদা শ্বশুর, দাদার দাদা শ্বশুর, সব 14 জন পর্যন্ত সব আলেম।
আর ওনার নিজ বংশের ভিতরে একেবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পর্যন্ত সব দায়ী, সব মাশাআল্লাহ দিনের খেদমতকারী। আর চীনা জমানায় চীনা বংশের ভিতরে ওনার যত গোষ্ঠীগাতি আছে, হ্যাঁ, কান্দলার এই গোষ্ঠী, ছেলে মেয়ে সব, কেউ হাফেজ, কেউ আলেম, দিনের অন্য কোনো কাম, দুনিয়ার অন্য কোনো শিক্ষায় ওনারা শিক্ষিতই না, সকলেই এলমলা, সেরা বংশ। তো নবতী কাজ আল্লাহ সেরা বংশ দিয়েই নেয়। নবতীর নেতৃত্ব, নবতী কামের নেতৃত্ব আল্লাহ সেরা বংশকে দিয়েছেন, কারণ নবীদেরকে আল্লাহ সেরা বংশে পাঠান। তাহলে এরকম একটা ব্যক্তি যারা আল্লাহ 25 বছর দুনিয়াতে 10 গুণ 50 গুণ 100 গুণ কাম বাড়াই দিছে, আজকে কি আমরা ওনার বিরোধিতা করে, ওনাকে অমান্য করে তবলিগের কাজ করব না ওনাকে মাইনা করব? এই জন্য আমরা তো মানতে সিদ্ধান্ত নিয়ে নিছি। এখন যারা মানতে পারে না তাদেরকেও সসম্মানে বলে দিতে হবে, চাই ওনারা আমাদের সুরাই হোক না কেন, পুরানা মুরব্বী হোক না কেন, ওনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, মহব্বতের সাথে বলবো যে হযরত যেরকম আমাদেরকে আগে মাইনা দিক নির্দেশনা দিয়েছেন এখনো সেটাই করেন, এতেই আপনারও কল্যাণ, আমাদেরও কল্যাণ, উম্মতেরও কল্যাণ। আর যদি একান্তই আপনি মানতে না পারেন তো আমাদের উপরে চাপাচাপি করেন না, এখন থেকে আপনাকে মানা আমাদের জন্য অসম্ভব কঠিন হয়ে যাবে। আমাদের ওজন আমরা মোল্লা সাদ সাহেবকে মানবো, আর যে মানে না তারেও মানবো, দুইজনকে তো আমরা মানতে পারবো না। পারবো ভাই? একজনে বলে পূবে যান, একজনে পশ্চিমে যান, দুইটা কেমনি মানবেন? একটাই তো মানতে হবে। এই জন্য ইনশাল্লাহ আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে হযরত মোল্লা সাদ সাহেবকে আমরা আমির মানছি এবং নিজামুদ্দিনকে মার্কাজ মানছি। এই নীতিতেই আমরা মুরব্বীদের নির্দেশ অনুযায়ী আগে কাজ করতে থাকবো। আমাদের মুরব্বীদের ভিতরে যারা এই নীতিতে আছেন ওনারাই এখন আমাদের মুরব্বী। ওনারা যদি আমাদেরকে যে কোনো জায়গায় ডাকে, গাছতলায় ডাকে, বাঁশতলায় ডাকে, ওইটাই আমাদের কাকরালের মর্তবা। কোন জায়গায় ডাকা বিভিন্ন প্রতিকূলতা আছে বর্তমান কারণে, এই জন্য স্থানকে আমরা গুরুত্ব দিব না। যারা নিজামুদ্দিনকে মানে ওনাদের ডাকে সাড়া দিব, ওনাদের মাশওয়ারা মানবো, ঠিক আছে ইনশাল্লাহ। আর যারা নিজামুদ্দিন মানে না, ওনাদের কোনো চিঠি, ওনাদের কোনো নির্দেশ, ওনাদের নামের উপরে আমরা না ওনাদের এখানে শুনতে যাব, না ওনাদের কোনো মাশওয়ারা নিতে যাব, না ওনারা কোনো মাশওয়ারা পাঠাইলে সেটাকে গুরুত্ব দিব। আমাদের কাছে সব ধরনের গুরুত্ব তাদের যারা নাকি নিজামুদ্দিনকে মাইনা আমাদের নির্দেশ দিচ্ছে, ঠিক আছে ইনশাল্লাহ। কারণ তারা অনেক সময় ব্যক্তির নামের উপরে দাওয়াত দেয় আর আমরাও সেখানে দুর্বল হয়ে যাই। না না ভাই, এরকম বেকায়দার দাওয়াতে যাব না, যেরকম মুরগির জন্য বিড়াল শেয়ালের দাওয়াতে যাওয়া মুশকিল আছে। তো আমরা কি নিজেরা বাঁচায় চলার চেষ্টা করবো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করে।